মানুষ কাকে বলে, ইমান কাকে বলে, দিন কাকে বলে, ইসলাম কাকে বলে যদি বুঝতে যাও, বছরে একটা বার বালাই হাওয়ারে যাও, বুঝবা দিন ইসলাম কাকে বলে। আমি তো বলি যে মানুষ দেখতে গেলে ফুলতলিতে যান, বড় সাহেব যারা এখনো এতিমের সাথে বসে খাচ্ছেন, আলহামদুলিল্লাহ। মানুষ কাকে বলে? একজন মানুষ, তার মতো মানুষের কাছে শত শত এমপি এসে বসে থাকে। এজন্য মাসলাকটা এজন্য ধরে থাকতে হবে আপনার ইমানটা পরিশুদ্ধ রাখার জন্য, আপনার আকীদাটা পরিশুদ্ধ রাখার জন্য, আপনার নিজের প্রয়োজনে এই মাসলাকের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে, ঠিক কিনা বলে? বিরিয়ানি অনেক চাকচিক্যের খাবার, কিন্তু লাস্টিং করে না বেশি সময়, আর ওটা যদি পচে যায় ওটা সবচেয়ে নিকৃষ্ট খাবারে পরিণত হয়। কোনটাই গল্প নয়, যা কোরআনে এসেছে তাই আমরা বলছি আর শুনছি, ঠিক কিনা বলে? এই যুগ তো ভাইরাল হওয়ার যুগ। বক্তা কেউ আছে গান গায়, আছে না? এই স্টেজটা এটা একটা সার্কাসে পরিণত হয়েছে। কত ধরনের যে জিকির, কিন্তু এটা আল্লাহর শুকর যে সমস্ত আউলিয়া কেরাম ফুলতলির কথাই বলেন, সাহেবজাদারা যা আছেন ওনাদের কণ্ঠে কি সুর আছে? কথা কয় না, কিছু নাই, কিছু নাই। গান তো দূরের কথা, সুর তাল তো দূরের কথা, কিছু নাই। দেখেন দেখেন, একজন সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কোটি মানুষের ইমানের পূর্ণতা দান করেছেন, দয়া করেছেন কে? এজন্য কবি বলেন, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি শুধু সিলেট নয়, সারা পৃথিবীতে দ্বীন ইমান ইসলামের নূর ছড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য বলি, যারা হক্কানি আলেম হয় তারা কখনো প্রদর্শনী করেন না। গান গেয়ে, নেচে গেয়ে একটা প্রদর্শনী, এটা কখনো মুমিনের আলামত হতে পারে? কথা হবে কোরআন থেকে, সুন্নাহ থেকে মানুষগুলি হেদায়েতের রাস্তা পাবে, পথ পাবে, ঠিক কিনা বলেন? যেটা সাহেব কেবলারা করে যাচ্ছেন, কাটা কাটা আধা ঘন্টা 20 মিনিট কথা। আমি পরশুদিন মৌলভীবাজারে ছিলাম, কামরুদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া মাত্র 20 মিনিট কথা বলেছেন। আল্লাহর কসম, মানুষগুলি কাঁদতে কাঁদতে, আমিও কেঁদে দিছি, এমন কিছু নসিহত করেছে। সে স্টেজে বসে আমি ভেবেছি, বক্তা যে গান গাওয়ায় আর হাসায়, ওদের উচিত ছিল সেই 20 মিনিটের নসিহত শোনা। মানুষ কাকে বলে, ইমান কাকে বলে, দিন কাকে বলে, ইসলাম কাকে বলে যদি বুঝতে যাও, বছরে একটা বার বালাই হাওয়ারে যাও, বুঝবা দিন ইসলাম কাকে বলে। বরং তাদের সাজানো বাগানে আজকে তুমি নাচতেছো। তারা কষ্ট করে করে মানুষের দ্বারে দ্বারে এসে এসে নিজেদের পকেটের পয়সা খরচ করে মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন, খানকা করেছেন, মানুষদেরকে দ্বীন ইমান ইসলামের তালিম দিয়েছে, আর তুমি এসে নাচাও। এ সমস্ত আল্লাহর ওলিরা যদি না থাকতেন, তাদের চোখের পানি না থাকলে তুমি এই ময়দান পেতা না, ঠিক কিনা বলে? তুমি এই স্টেজ পাইতা না, তাদের কারণে কথা বলতে পারছো। এজন্য সাবধান হওয়া দরকার। দিনটাকে আমরা এটাকে একটা খেলার পাত্র বানিয়ে ফেলেছি, আর আমরাও শ্রোতারাও তো কম না। বক্তা ভাইরাল না হইলে মানুষ জমে না, ঠিক কিনা? এজন্য টাকা যায় যাক, বক্তা ভাইরাল হতে হবে। 1.5 ইঞ্চি বক্তা, 1.5 হাত লম্বা, কোলে করে আনা লাগে, আছে না নাই? আমরা কতটা নিচে নেমেছি। তবে আপনারা ভালো আছেন, আপনারা কিন্তু মাসলাকের বাইরে যান না, আলহামদুলিল্লাহ।
আপনারা ওই সমস্ত আলতু ফালতু বক্তার পিছনে দৌড়ান না বিধায়ী আপনারা ওলিদের তাওয়াজ্জু আর ফায়েজের মধ্যে আছেন। আলহামদুলিল্লাহ, এটা ধরে রাখার দরকার আছে না নাই? ফুলতলি মাসলাকটা এটা যে আপনারা হৃদয় ধারণ করতে পেরেছেন, এটা আপনাদের জন্য নিয়ামত। আমরা বরিশাল অঞ্চলে সারসিনাকে পেয়ে আমরা ধন্য। আর এই দুইটা দরবারের সম্পর্ক কলিজার, ঠিক কিনা? কারণ আমাদের মাসলাক গোড়া সেই জনপুর বলেন, ফুরফুরা বলেন, ওদিকেই তো আমরা সবাই, ঠিক কিনা বলেন? এই জন্য হক মাসলাকের সাথে থাকবেন। চাকচিক্য এখন আছে, কালকে নাই, পরশু আছে, তরশু নাই, ঠিক কিনা? বরং যে আল্লাহরা, আমি তো বলি যে মানুষ দেখতে গেলে ফুলতলিতে যান, বড় সাহেব যারা এখনো এতিমের সাথে বসে খাচ্ছেন। আলহামদুলিল্লাহ। মানুষ কাকে বলে? একজন মানুষ, তার মতো মানুষের কাছে শত শত এমপি এসে বসে থাকে, আর তিনি বসে থাকেন এতিমের পাশে। সুবহানাল্লাহ। কি শিখলেন? শিখলেন কি? ওলির কাছে যে কি শিখলেন? কি রাসূলুল্লাহর একটা আদর্শ ছিল, এতিমকে বুকে রাখতেন। সুবহানাল্লাহ। তার পূর্ণ গুণটাই সাহেবজাদাদের মধ্যে আছে না নাই? একজন মানুষ ওলি হওয়ার জন্য এর চেয়ে বেশি কিছু লাগে না। একজন মানুষ হক হওয়ার জন্য এর চেয়ে বেশি কিছু লাগে না। একটা দরবার মাকবুল হওয়ার জন্য এর চেয়ে বেশি কিছু লাগে না। নিজ হাতে টিউবওয়েল করে দিচ্ছে, মসজিদ করে দিচ্ছেন, অনুদান দিয়ে দিচ্ছেন, গরিব এতিমের অসহায়ের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, নিজে গোসল করায় দিচ্ছেন একটা অসহায় এতিমকে। সুবহানাল্লাহ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী, আপনি এতিমকে দূরে ঠেলবেন না, বুকে নিবেন। সুবহানাল্লাহ। নবীর উপর যখন ওহী আসতেছিল, রাসূল ভয় পেয়ে গেছে। খাশিতু আলা নাফসি, আম্মা জান আয়েশাকে বলেন, আমি ভয় পাচ্ছি, কি আমার উপরে, আমি জানি কি দেখেছি। আম্মা জান খাদিজা তখন বলেছিলেন, নবী গো, ভয় পাবেন না, আপনি তো এতিমকে বুকে রাখেন। সুবহানাল্লাহ। আপনি তো আত্মীয়র হক রক্ষা করেন, আপনি তো অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনি ভয় পাবেন না। আপনি ভিউল কিছু দেখেন নাই, উপর থেকে আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে রাহমাত, বরকত, যত দরজা আছে সব আল্লাহ আমার মনে হয় খুলে দিতেছেন। সুবহানাল্লাহ। এজন্য ফুরফুরা জনপুরের মাসলাক আল্লাহ রসুলের নিজের রাহমাতওয়ালা হাতের কদমের সাজানো তরিকা রাস্তা, ঠিক কিনা? এ তরিকা সামনে রেখে যারা পথ চলে তারা নবীর দেখানো পথেই চলে, ঠিক কিনা? এজন্য এই মাসলাকটাকে নিয়ামত মনে করবেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। অনেক সৌন্দর্য দেখবেন, চাকচিক্য দেখবেন, লোক দেখবেন লক্ষ লক্ষ, একটা কথা ঈমান চলে যেতে পারে, ঠিক কিনা? আপনি তো লাখ লাখ লোক দেখছেন, কিন্তু ঈমান যাওয়ার জন্য 1 সেকেন্ড সময় যথেষ্ট। একটা কথা, নবী মূর্খ ছিলেন, এরকম ওয়াজ আছে না? এটা বিশ্বাস করলে ঈমান থাকবে? এই ওয়াজই তো হচ্ছে। আর একজন বক্তা ওদিন বলছে, নবী কয়েকবার আত্মহত্যা করতে চাইছেন, জিবরাইল নাকি খালি ঠেক দিয়ে রাখছে যে মইরেন না। বক্তা বলছে আর শ্রোতারা শুনছে, ভক্তের অভাব নাই। চাকচিক্য দেখে, কথার ফুলঝুরি দেখে দৌড় দিয়েন না। আত্মহত্যা সওয়াবের কাজ, কথা কোন না? ছোট পাপ না বড়? আল্লাহ রসুল বলছেন, যে আত্মহত্যা করে সে নিশ্চিত জাহান্নামী, তার জানাজা পড়া হবে। যে নবী এই ফতোয়া নিজে দিয়েছেন সেই নাকি কয়েকবার আত্মহত্যা করতে গেছে। এটা আবার বক্তা বলে, পরে বলছে যে আমার তো তাহাকিক নাই। তোমার তাহাকিক নাই, তুমি এই কথা বলো কেন? তোমার এই কথায় যদি একটা যুবক পথ হারা হয়, তার ঈমান যদি নষ্ট হয়, এই দায় নিবে কে? এজন্য বলি এই মাসলাকগুলি ছাড়বেন না, এই মাসলাকগুলি ছাড়বেন না, যার ব্যাপারে স্বয়ং আল্লাহ বলেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। কাবিরা তো দূরের কথা, সাগীরা তো গুনাহের কথা, গুনাহ করার সব চিন্তা ভাবনা আপনার কাল্প থেকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী গো, আপনি গুনাহ করতে চাইলেও পারবেন না। চিন্তা করা তো দূরের কথা, গুনাহ করা তো দূরের কথা, চিন্তা করা তো দূরের কথা, গুনাহ করতে চাইলেও পারবেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস।
আপনাকে সব কিছু থেকে আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে বাঁচিয়েছি। সুবহানাল্লাহ বলে। বক্তা বলে নবী আত্মহত্যা করতে চেয়েছেন, নাউযুবিল্লাহ। এজন্য মাসলাকটা এজন্য ধরে থাকতে হবে আপনার ঈমানটা পরিশুদ্ধ রাখার জন্য, আপনার আকীদাটা পরিশুদ্ধ রাখার জন্য, আপনার নিজের প্রয়োজনে এই মাসলাকের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে। ঠিক কিনা বলে? বিরিয়ানি অনেক চাকচিক্যের খাবার, কিন্তু লাস্টিং করে না বেশি সময়। আর ওটা যদি পচে যায় ওটা সবচেয়ে নিকৃষ্ট খাবারে পরিণত হয়। মজার মজার কথায় আপনি যদি ডুব দেন 5 মিনিট 7 মিনিট 10 মিনিট ভালো লাগবে শুনতে, পক্ষ নিয়ে তর্কও করবেন। যখন ঈমানটা হারিয়ে ফেলবেন তখন সব যাবে। ঠিক কিনা? তুমি বক্তব্য দাও আবার মাফও চাও, তোমার যে আধা ঘন্টা 1 ঘন্টা 5 দিন 15 দিনের বক্তব্যে শত শত যুবক ঈমান নষ্ট করেছে, তার দায় কি হবে? ঠিক কিনা? এরকম একটা ঈমান বিরোধী বক্তব্য হক কোন সিলসিলা থেকে শুনেছেন? হক সিলসিলার কোন আলেমের মুখে শুনেছেন? কারণ আমাদের রাহবার আছে, আমাদের অভিভাবক আছে। ঠিক কিনা? ওদের তো অভিভাবক নেই, ওদের রাহবার নেই। ওরা তাওয়াজ্জুর ফায়েজ, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, সিলসিলা তরিকার মাধ্যমে যে তাওয়াজ্জু ফায়েজ আর ইলম আসে সেটা তো নাই। যার কারণে ওদের কথার ব্যালেন্স নাই। যে গাড়ির ব্রেক নাই ওটা ফেল করবে, ওটা ব্রেক ফেল করে রোডের বাইরে পড়বে। ঠিক কিনা? এজন্য আপনাকে আমাকে সাবধান থাকতে হবে। যার তার বক্তব্য শোনা যাবে। মাসলাককে কলিজার সাথে গেছে রাখবেন, এটা আপনার আকীদাকে পাহারা দিচ্ছে। ফুলতলি দরবার খালি দরবার না, শস্যিনা এটা শুধু দরবার না, এটা আপনার ঈমান, আপনার আমল, আপনার আকীদা, আপনার আখিরাত, আপনার দুনিয়ার পাহারাদারির দায়িত্ব তারা গ্রহণ করেছে। আপনি যদি ছেড়ে দেন আপনি বিপদে চলে যাবেন। যতক্ষণ এই মাসলাকে থাকবেন আপনি আগলে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা আমার, শেষ করে দেই কথা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কলবের নূর নিয়ে ফেরাউনের সামনে দাঁড়াবার সঙ্গে সঙ্গে জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন।